অনেকে বলে যে হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক নাকি বিশ্বের সব থেকে সুন্দর সম্পর্ক, সব থেকে লয়াল সম্পর্ক, সব থেকে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়। অনেকে অনেক উদাহরণ দেয় আহ, যে হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কটা, কারণ আমরা অগ্নিসাক্ষী করে বিয়ে করি। আহ, এটা তো হিন্দু সম্প্রদায়ের হয়ে গেল, বা অনেক সম্প্রদায়ের মধ্যে যে হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কটা, এই যে জড়ি বলে না, যে ওপর থেকে হয়ে আসে, ভগবান জড়িতে বানায়, রাইট? সো আপনি বলুন তো, হাসব্যান্ডের লাইফে অনেক সময় অন্য তৃতীয় ব্যক্তি প্রবেশ করে। হুম? কৃষ্ণর সাথে বিয়ে হয়েছিল কার বলুন তো? রুক্মিণীর। রুক্মিণী আর কৃষ্ণ, এই জড়িটাকে কি আমরা পুজো করি না মানি? আমরা কোন জড়িটাকে মানি বলুন তো? রাধার কৃষ্ণের জড়িটাকে মানি, রাইট? তো এখানে রাধার কৃষ্ণের সম্পর্কের মধ্যে থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি কিন্তু রুক্মিণীকে বলা হয়, যদিও রুক্মিণী কিন্তু রাধার স্ত্রী। তাহলে ভগবান আপনাকে নিজেই চোখের সামনে দেখাচ্ছে যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটাই একমাত্র সম্পর্ক নয়। হাজবেন্ড ওয়াইফ মানেই যে তাদের মধ্যেই ভালোবাসা হবে, সেটাই শ্রেষ্ঠত্ব পাবে, এরকম কিন্তু কোনো কথা নেই। আমি কেন আপনাকে কথাটা বলছি? আসলে আমার একটা ক্লায়েন্ট আমার কাছে, উনি রিকোয়েস্ট করেছেন যে তার হাজবেন্ডের সাথে কোনো একটা সে একটা পরকীয়ায় চলে গেছে। এবং কি হয়, আমাদের ম্যানিফেস্টেশনে কর্ড কাটিং বলে একটা কথা আছে। এঞ্জেলের সাহায্যে কর্ড কাটিং, জাস্ট এঞ্জেলরা এসে কর্ডটাকে কেটে দেবে। কর্ড কাটিং বলে একটা ব্যাপার আছে। যারা জানেন না তারা জানেন না, এবং যারা জানেন আমার ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমি কর্ড কাটিং নিয়ে ভিডিও করেছি। এবং এই কর্ড কাটিংটা আমি আমার হাসব্যান্ডের ওপরেও অ্যাপ্লাই করেছি। আপনাকে বুঝতে হবে যে আপনার হাসব্যান্ডের লাইফে বা আপনার পার্টনারের লাইফে যে আসছে বা যে এসে গেছে বা যে সম্পর্কে জড়িয়েছে পরকীয়ায়, সেটাই সত্যি কার্মিক সম্পর্ক, নাকি সেটা টুইন ফ্লেম সম্পর্ক, নাকি সেটা সোলমেট সম্পর্ক? দেখুন, কেউ কারোর জীবনে এমনি এমনি এন্ট্রি করে না। এই মহাবিশ্ব প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানুষের জীবনে যে নিয়ে আসছে, তার একটা আলাদা পারপাস থাকে। হ্যাঁ, কেউ কারোর জীবনে এলে তার জীবনে যদি উন্নতি হতে শুরু করে, ডেভেলপ হতে শুরু করে, তাহলে বুঝবেন সে ভালো কিছুর জন্যই হচ্ছে। সেখানে কিন্তু কর্ড কাটিং করা মানে আপনি মহাবিশ্বের এগেনস্টে যাচ্ছেন। কিন্তু আপনাকে বুঝতে হবে কর্ড কাটিং করার আগে যে আপনি খারাপ জিনিসের কর্ড কাটিং করে দিচ্ছেন না তো? আপনার কাছে মহাবিশ্বের পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, মানে আমাকে কেউ এসে বলল যে দিদি আপনি কর্ড কাটিং করে দিন, আমার হাসব্যান্ড পরকীয়ায় জন্মেছে, পরকীয়ার মধ্যে পৌঁছেছে। কিন্তু আমাকে তো দেখতে হবে সেটা। সেজন্য বুঝে তারপরেই কিন্তু আপনি এই কর্ড কাটিংটা করতে পারেন।